জনাব তারেক রহমান সাহেব যেদিন থেকে উনি দায়িত্ব গ্রহণ করেছেন, জনগণ ভোটের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তারপর থেকে উনি যেই নির্বাচনী ম্যানিফেস্টোতে যে ওয়াদাগুলো উনি করেছিলেন পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো উনি বাস্তবায়ন করে যাচ্ছেন। আমাদের সরকারের মূল লক্ষ্য এবার যেমনিভাবে আমরা শিল্পায়ন করব, আমরা কর্মসংস্থান করব, যেমনিভাবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করব, মানুষকে স্বস্তি দিব, শান্তি দিব, যেমনিভাবে আমরা অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব, পাশাপাশি আমাদের প্রান্তিক মানুষগুলো যারা, গ্রামের মানুষগুলো যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের পাশে দাঁড়াবো আমরা। অনেক সরকার তো আমরা দেখেছি, কিন্তু এই গ্রামের প্রান্তিক মানুষগুলোর কাছে সরাসরি সরকারের অনুদান পৌঁছানো বা সরকারের সরাসরি সহায়তার হাত বাড়ানোর খুব একটা বেশি কর্মসূচি আমরা লক্ষ্য করি না। এবারে সরকারের মূল লক্ষ্য হলো গ্রামের অর্থনীতিকে মজবুত করতে হবে, আমার মা বোনদেরকে স্বাবলম্বী করতে হবে। আমরা কি কি কর্মসূচি গ্রহণ করেছি নির্বাচনের পূর্বে, কি কি ওয়াদা করেছি আপনারা সকলেই জানেন। কারণ 420টার মতো উঠান বৈঠক পথসভা আমরা ভৈরবপুরে অঞ্চলে করেছি। যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেকটা কথা আমরা আমাদের নেতৃবৃন্দরা গ্রামে গ্রামে গিয়ে আপনাদের সামনে এই ওয়াদাগুলো আমরা করেছি না? ইনশাআল্লাহ আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না। আগামী 5 বছর আমাদের জনগণ সময় দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সেই কথাগুলো কতটুকু বাস্তবায়ন করি, কতটুকু দৃশ্যমান হয়, সেটার জবাব 5 বছর পরে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। সেই কারণে সবাই অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা শুধুমাত্র ঘোষিত কর্মসূচি নয়, তার বাইরেও অনেক কর্মসূচি, অনেক পরিকল্পনা স্থানীয়ভাবে আমি আপনাদের একজন খাদেম হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আমার অনেক পরিকল্পনা প্ল্যান আছে ইনশাআল্লাহ, সেগুলো আপনারা দেখতে পাবেন।